আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহি রব্বিল আলমিন ওসলাতু ওসালামু আলা সঈদুল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক, কোরআন নাজিলের মাস মাহে রমাদান, কোরআনকে বুঝার, কোরআন তেলাওয়াত শোনার এক মহতি মাস। আমরা দীর্ঘ রামাদান জুড়ে আল আরাফা ইসলামী ব্যাংক নিবেদনে এখন রজনীতে কোরআন শুনছি, পাওয়ার্ড বাই আলিবাবা থিম পার্ক। প্রিয় দর্শক, কোরআনকে শুনবার এবং বুঝবারই যে মহতি আয়োজন, এই আয়োজনে আমরা একদম শেষ পর্যায়ে রয়েছি, রামাদানের শেষ, এবং আমরা আজকে তেলাওয়াত শুনবো আল কোরআনের 30তম পারা, যেটা আম্মা পারা নামে খ্যাত। আমাদের সাথে তেলাওয়াত করবার জন্য রয়েছেন বাংলাদেশের একজন খ্যাতিমান আলেমে দিন, হাফিজ, কারি এইচ.এম. মনিরুজ্জামান আশরাফি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা এখন তেলাওয়াত শুনবো, সূরা নাবা থেকে শুনবো। বিসমিল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আম্মা ইয়াতাসাআলুনা আনিন নাবাইল আযীমিল্লাযী হুম ফীহি মুখতালিফুন। কাল্লা সায়া'লামুনা সুম্মা কাল্লা সায়া'লামুন। ألم نجعل الأرض مهادا والجبال أوتادا وخلقناكم أزواجا وجعلنا نومكم سباتا وجعلنا الليل لباسا وجعلنا النهار معاشا وبنينا فوقكم سبعا شدادا وجعلنا سراجا وهاجا وأنزلنا من المعصرات ماء ثجاجا لنخرج به حبا ونباتا وجنات ألفافا إن يوم الفصل كان ميقاتا يوم ينفخ في الصور فتأتون أفواجا وفتحت السماء فكانت أبوابا وسيرت الجبال فكانت سرابا إن جهنم كانت مرصادا للطاغين مآبا لابثين فيها أحقابا لا يذوقون فيها بردا ولا شرابا إلا حميما وغساقا جزاء وفاقا إنهم كانوا لا يرجون حسابا وكذبوا بآياتنا كذابا وكل شيء أحصيناه كتابا فذوقوا فلن نزيدكم إلا عذابا। প্রিয় দর্শক, আমরা সূরা নাবার প্রথম রুকুর তেলাওয়াত শুনলাম। সূরা নাবা আল কোরআনের ৭৮ নম্বর সূরা। এটি একটি মাক্কি সূরা। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতে কিয়ামতের আগের যে বর্ণনা এবং আমাদের প্রতি যে নিয়ামত, সেই নিয়ে কথা বলেছেন। আমরা অনুবাদ শুনছি। তারা পরস্পর কোন বিষয় সম্বন্ধে জিজ্ঞাসাবাদ করছে? সেই মহাসংবাদের বিষয়ে জিজ্ঞেস করছে কি? যে বিষয়ে তারা নিজেদের মধ্যে মতবিরোধ করছে? কখনোই নয়, অচিরেই তারা জানতে পারবে। আমরা বলেছি কখনোই নয়, শিগগিরই তারা জানতে পারবে। আমি কি জমিনকে করিনি বিছানা সদৃশ এবং পাহাড় সমূহকে পেরেক স্বরূপ? আর আমি তোমাদেরকে বানিয়েছি জোড়া জোড়া। আমি তোমাদের নিদ্রাকে করেছি আরামদানকারী এবং রাতকে করেছি আবরণ। আর আমি করে দিয়েছি দিবসকে জীবিকা অর্জনের সময়। আর আমি নির্মাণ করেছি তোমাদের উপর 7 মজবুত আসমান, এবং আমি সৃষ্টি করেছি একটি দীপ্তিমান প্রদীপ। আমি বর্ষণ করেছি পানিপূর্ণ মেঘমালা থেকে প্রচুর বৃষ্টির পানি, যেন আমি তা দ্বারা উৎপন্ন করি শস্য, উদ্ভিদ এবং ঘন বৃক্ষাদিতে পরিপূর্ণ বাগানসমূহ। নিশ্চয়ই বিচারের দিন একটি নির্ধারিত সময়। সেদিন সিংহায় ফুঁ দেওয়া হবে, তখন তোমরা দলে দলে আসবে, আর আসমান উন্মুক্ত করে দেওয়া হবে, ফলে তাতে বহু দরজা হয়ে যাবে, এবং পাহাড়সমূহকে চালিত করা হবে, ফলে সেগুলো হয়ে যাবে মরীচিকা। নিশ্চয়ই জাহান্নাম ওঁত পেতে রয়েছে, তা নাফরমানদের জন্য আশ্রয়স্থল। সেখানে তারা শতাব্দীর পর শতাব্দী অবস্থান করবে। সেখানে তারা কোনো প্রকার শীতলতার স্বাদও গ্রহণ করতে পারবে না, আর না কোনো পানীয় বস্তুরও। ফুটন্ত পানি ও পুঁজ ব্যতিরেকে তা নিজ কর্মের প্রতিফল স্বরূপ পাবে। তারা তো হিসাব নিকাশের ভয় করত না, এবং আমার আয়াতসমূহ তারা পুরোপুরি অস্বীকার করেছিল। আর আমি সব কিছুই লিখিতভাবে সংরক্ষিত রেখেছি। অতএব এখন তোমরা তোমাদের কৃতকর্মের স্বাদ গ্রহণ করো, আর আমি তো তোমাদের আযাবই বৃদ্ধি করতে থাকব। দ্বিতীয় রুকু। إن
للمتقين مفازا حدائق وأعنابا وكواعب أترابا وكأسا دهاقا لا يسمعون فيها لغوا ولا كذابا جزاء من ربك عطاء حسابا رب السماوات والأرض وما بينهما الرحمن لا يملكون منه خطابا يوم يقوم الروح والملائكة صفا لا يتكلمون إلا من أذن له الرحمن وقال صوابا ذلك اليوم الحق فمن شاء اتخذ إلى ربه مآبا إنا أنذرناكم عذابا قريبا يوم ينظر المرء ما قدمت يداه ويقول الكافر يا ليتني كنت ترابا নিশ্চয়ই মুত্তাকিদের জন্য রয়েছে সাফল্য, উদ্যানসমূহ, নানাবিধ আঙুর, আরও আছে সমবয়স্কা পূর্ণ যৌবনা তরুণী এবং শরাবে পরিপূর্ণ পানপাত্র। তারা সেখানে শুনবে না কোনো প্রকার নিরর্থক কথা আর না কোনো মিথ্যা বাক্য। এটা তোমার রবের তরফ থেকে যথোচিত দান পুরস্কার রূপে, যিনি আসমান, রব, জমিন এবং এতদ্ভাবের মধ্যস্থ সব কিছুর, যিনি পরম দয়ালু। তার সমীপে তারা আবেদন নিবেদন করতে পারবে না। সেদিন রূহ ও ফেরেশতারা সারিবদ্ধভাবে দাঁড়াবে। দয়াময় আল্লাহ যাকে অনুমতি দিবেন সে ছাড়া অন্য কেউ কথা বলতে পারবে না এবং সে সঠিক কথা বলবে। এ দিবস সুনিশ্চিত সত্য, সুতরাং যার ইচ্ছে সে তার রবের কাছে আশ্রয় গ্রহণ করুক। আমি তো তোমাদেরকে এক আসন্ন আযাবের ভয় প্রদর্শন করলাম। সেদিন মানুষ প্রত্যক্ষ করবে তা যা সে স্বহস্তে অগ্রে প্রেরণ করেছিল, আর তখন কাফের ব্যক্তি বলবে, হায় আমি যদি মাটি হয়ে যেতাম। প্রিয় দর্শক, এরপর আমরা শুনব সূরা আন-নাজিয়াতের তেলাওয়াত। বিসমিল্লাহির রহমানির রহিম والنازعات غرقا والناشطات نشطا والسابحات سبحا فالسابقات سبقا فالمدبرات أمرا يوم ترجف الراجفة تتبعها الرادفة قلوب يومئذ واجفة أبصارها خاشعة يقولون أئنا لمردودون في الحافرة أئذا كنا عظاما نخرة قالوا تلك إذا كرة خاسرة فإنما هي زجرة واحدة فإذا هم بالساهرة هل أتاك حديث موسى إذ ناداه ربه بالواد المقدس طوى اذهب إلى فرعون إنه طغى فقل هل لك إلى أن تزكى وأهديك إلى ربك فتخشى فأراه الآية الكبرى فكذب وعصى ثم أدبر يسعى فحشر فنادى فقال أنا ربكم الأعلى فأخذه الله نكال الآخرة والأولى إن في ذلك لعبرة لمن يخشى প্রিয় দর্শক, আমরা শুনলাম সূরা আন-নাজিয়াতের প্রথম রুকুর তেলাওয়াত। রাব্বুল আলামিন বলছেন, কসম সেই ফেরেশতার যারা কঠোরভাবে রূহ কবজ করে, আর কসম তাদের যারা মৃদুভাবে রূহের বাঁধন খুলে দেয়, এবং কসম তাদের যারা রূহ নিয়ে দ্রুত গতিতে সন্তরণ করে, এবং কসম তাদের যারা দ্রুত বেগে দৌড়ায়, তারপর যারা যাবতীয় কাজ যথাযথভাবে পরিচালনা করে। নিশ্চয়ই কিয়ামত আসবে, সেদিন প্রথম সিংগার ফু প্রকম্পিত করবে, তাকে অনুসরণ করবে পরবর্তী সিংগার ফু। সেদিন অনেক হৃদয় ভীত বিহ্বল হবে, তাদের দৃষ্টি ভয়ে অবনমিত হয়ে থাকবে। তারা বলে, আমরা কি পুনরায় পূর্বাবস্থায় প্রত্যাবর্তিত হবই? এমনকি যখন আমরা গলিত অস্থিতে পরিণত হব তারপরও? তারা আরও বলে, এমত অবস্থায় প্রত্যাবর্তন তো আমাদের জন্য অত্যন্ত ক্ষতিকর হবে। তা তো মাত্র একটি বিকট আওয়াজ হবে, যার ফলে তারা সবাই তৎক্ষণাৎ ময়দানে এসে উপস্থিত হবে। তোমার কাছে মুসার বৃত্তান্ত পৌঁছেছে কি? যখন তার রব তাকে পবিত্র তুয়া উপত্যকায় আহ্বান করে বলেছিলেন, ফিরআউনের কাছে যাও, সে তো সীমা লঙ্ঘন করেছে, এবং বলো তোমার কি পবিত্র হওয়ার আগ্রহ আছে? আর আমি তোমাকে তোমার রবের দিকে পথ প্রদর্শন করছি যাতে তুমি তাকে ভয় করো। অতঃপর মুসা ফেরাউনকে মহা নিদর্শন দেখালো, কিন্তু ফেরাউন অস্বীকার করলো এবং মুসার কথা মানল না। তারপর সে ফিরে গিয়ে মুসার বিরুদ্ধে প্রতিবিধানে লেগে গেল।
সেই লোকদেরকে একত্র করলো এবং দৃপ্ত কণ্ঠে আহ্বান করলো আর বলল, আমি তোমাদের শ্রেষ্ঠ প্রতিপালক। অবশেষে আল্লাহ তাকে পাকড়াও করলেন আখিরাতের ও দুনিয়ার আযাবে। নিশ্চয়ই এতে রয়েছে শিক্ষা তার জন্য যে ভয় করে। সুপ্রিয় দর্শক, সময় হলো বিরতিতে যাওয়ার। আপনারা দেখছেন আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত এখন রজনী, পাওয়ার্ড বাই আলীবাবা থিম পার্ক। আমরা শিগগির ফিরছি, থাকুন আমাদের সঙ্গে। সুপ্রিয় দর্শক, দেখছেন আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত এখন রজনী, পাওয়ার্ড বাই আলীবাবা থিম পার্ক। আমরা শুনছিলাম আল কোরআন থেকে তেলাওয়াত সূরা নাজিয়া। আমরা এখন শুনব তেলাওয়াত দ্বিতীয় রুকু। أأنتم أشد خلقا أم السماء بناها رفع سمكها فسواها وأغطش ليلها وأخرج ضحاها والأرض بعد ذلك دحاها أخرج منها ماءها ومرعاها والجبال أرساها متاعا لكم ولأنعامكم فإذا جاءت الطامة الكبرى يوم يتذكر الإنسان ما سعى وبرزت الجحيم لمن يرى فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى يسألونك عن الساعة أيان مرساها فيما أنت من ذكراها إلى ربك منتهاها إنما أنت منذر من يخشاها كأنهم يوم يرونها لم يلبثوا إلا عشية أو ضحاها। ইরশাদ হচ্ছে, তোমাদের কি সৃষ্টি করা অধিক কঠিন কাজ নাকি আসমান যা তিনি নির্মাণ করেছেন? তিনি এর ছাদকে উচ্চ করেছেন এবং তাকে সুবিন্যস্ত করেছেন। আর তিনি এর রাতকে করেছেন অন্ধকারময় এবং এর দিনকে করেছেন আলোকময়। অতঃপর তিনি বিস্তৃত করেছেন জমিনকে। তিনি এর মধ্য থেকে বের করেছেন এর পানি এবং এর তৃণাদি। আর পর্বতসমূহ দৃঢ়ভাবে স্থাপন করেছেন জমিনে তোমাদের ও তোমাদের চতুষ্পদ পশুর উপকারার্থে। অতঃপর যখন সেই মহাসংকট উপস্থিত হবে, সেদিন মানুষ তার কৃতকর্ম স্মরণ করবে এবং দর্শকদের জন্য দোজখ প্রকাশ করা হবে। তখন যে কেউ অবাধ্যাচরণ করে থাকবে এবং পার্থিব জীবনকে অগ্রাধিকার প্রদান করে থাকবে, দোজখই হবে তার বাসস্থান। আর যে ব্যক্তি সে রবের সামনে দণ্ডায়মান হওয়াকে ভয় করেছে এবং নিজেকে নিবৃত্ত রেখেছে কুপ্রবৃত্তি থেকে, জান্নাতেই হবে তার বাসস্থান। তারা তোমাকে প্রশ্ন করে কিয়ামত সম্পর্কে, তা কখন ঘটবে? এর বর্ণনার সাথে তোমার সম্পর্ক কী? তোমার রবের কাছে রয়েছে নির্দিষ্ট সময়ের চূড়ান্ত জ্ঞান। তুমি তো কেবল একজন ভয় প্রদর্শনকারী যে একে ভয় করে। যেদিন তারা তা দেখবে, সেদিন তাদের মনে হবে যেন তারা পৃথিবীতে শুধু একদিনের শেষাংশ অথবা প্রথমাংশ অবস্থান করেছিল। সুপ্রিয় দর্শক, আমরা এখন তেলাওয়াত শুনব আল কোরআনের ৮০ নম্বর সূরা, সূরা আল আবাসা। بسم الله الرحمن الرحيم عبس وتولى أن جاءه الأعمى وما يدريك لعله يزكى أو يذكر فتنفعه الذكرى أما من استغنى فأنت له تصدى وما عليك ألا يزكى وأما من جاءك يسعى وهو يخشى فأنت عنه تلهى كلا إنها تذكرة فمن شاء ذكره في صحف مكرمة مرفوعة مطهرة بأيدي سفرة كرام بررة قتل الإنسان ما أكفره من أي شيء خلقه من نطفة خلقه فقدره ثم السبيل يسره ثم أماته فأقبره ثم إذا شاء أنشره كلا لما يقض ما أمره فلينظر الإنسان إلى طعامه أنا صببنا الماء صبا ثم شققنا الأرض شقا فأنبتنا فيها حبا وعنبا وقضبا وزيتونا ونخلا وحدائق غلبا وفاكهة وأبا
متاعا لكم ولأنعامكم فإذا جاءت الصاخة يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه لكل امرئ منهم يومئذ شأن يغنيه وجوه يومئذ مسفرة ضاحكة مستبشرة ووجوه يومئذ عليها غبرة ترهقها قترة أولئك هم الكفرة الفجرة। প্রিয় দর্শক, সূরা আল আবাসাও একটি মাক্কি সূরা। এই সূরাতে 42টি আয়াত, একটি রুকু, এবং এই সূরাতেও কিয়ামত দিবসের ভয়াবহতা আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছেন। সে ভ্রু কুঞ্চিত করল এবং মুখ ফিরিয়ে নিল, এই কারণে যে তার কাছে অন্ধ লোকটি এসেছিল। তুমি কেমন করে জানবে যে সে হয়তো তোমার কথা শুনে পরিশুদ্ধ হতো অথবা উপদেশ গ্রহণ করতো, ফলে সেই উপদেশ তার উপকারে আসতো? অথচ যে ব্যক্তি ব্যাপরা ভাব প্রকাশ করে, তুমি তো তার প্রতি মনোযোগ দিয়েছ, আর তোমার কোনো দায়িত্ব নেই যদি সে নিজে পরিশুদ্ধ না হয়। আর যে ব্যক্তি তোমার কাছে দৌড়ে এলো এবং সে আল্লাহকে ভয় করে, তুমি তার প্রতি উপেক্ষা প্রদর্শন করলে, না, কখনো এরূপ করবে না। এ কোরআন তো উপদেশ বাণী। অতএব যার ইচ্ছে হয় সে তা গ্রহণ করুক, যা আছে সম্মানিত লিপিসমূহে, যা উচ্চ মর্যাদা সম্পন্ন পবিত্র, যে এমন লিপিকারদের হাতে লিপিবদ্ধ যারা সম্মানিত পুত পবিত্র। মানুষের বিনাশ হোক, সে কতই না অকৃতজ্ঞ। আল্লাহ তাকে কেমন বস্তু থেকে সৃষ্টি করেছেন? শুক্র থেকে তিনি তাকে সৃষ্টি করেছেন, অতঃপর তাকে পরিমিত করেছেন, তারপর তার নির্গম সহজ করে দিয়েছেন। অবশেষে তাকে মৃত্যু দেন এবং তাকে কবরস্থান দেন। পরে যখন ইচ্ছে তাকে তিনি পুনরুজ্জীবিত করেন। কখনো না, তিনি তাকে যে আদেশ করেছেন তা সে পুরোপুরি পালন করেনি। মানুষ তার খাদ্যের প্রতি দৃষ্টিপাত করুক, কি চমৎকারভাবে আমি তাকে প্রচুর পানি বর্ষণ করেছি, তারপর কেমন সুন্দরভাবে জমিনকে বিদীর্ণ করেছি, পরে তাতে উৎপন্ন করেছি শস্য এবং আঙুর ও শাকসবজি, জয়তুন ও খেজুর, আর ঘন বৃক্ষাদিপূর্ণ বাগানসমূহ এবং নানাবিধ ফলমূল ও ঘাস, তোমাদের ও তোমাদের গৃহপালিত চতুষ্পদ জন্তুর উপকারের জন্য। যেদিন কর্ণবিদারক কিয়ামত সংঘটিত হবে, সেদিন মানুষ নিজের ভাই থেকে পলায়ন করবে এবং নিজের মাতা থেকে, নিজের পিতা থেকে, আর নিজের স্ত্রী ও নিজের সন্তান সন্ততি থেকেও। সেদিন তাদের প্রত্যেকেরই এমন ব্যস্ততা থাকবে যে তা তাকে অন্যদিকে মনোযোগী হতে দেবে না। সেদিন অনেক মুখমণ্ডল দীপ্তিমান হবে, হাস্যময় প্রফুল্ল হবে, আর অনেক মুখমণ্ডল সেদিন হবে ধূলি ধূসরিত, যার উপর কালিমা সমাচ্ছন্ন থাকবে। এরাই কাফের পাপাচারী লোক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই ভয়ঙ্কর দিনের বিভীষিকা থেকে বাঁচাক। প্রিয় দর্শক, আমরা এবার শুনব সূরা আত-তাকবীর। বিসমিল্লাহির রহমানির রহিম। إذا الشمس كورت وإذا النجوم انكدرت وإذا الجبال سيرت وإذا العشار عطلت وإذا الوحوش حشرت وإذا البحار سجرت وإذا النفوس زوجت وإذا الموءودة سئلت بأي ذنب قتلت وإذا الصحف نشرت وإذا السماء كشطت وإذا الجحيم سعرت وإذا الجنة أزلفت علمت نفس ما أحضرت فلا أقسم بالخنس الجوار الكنس والليل إذا عسعس والصبح إذا تنفس إنه لقول رسول كريم ذي قوة عند ذي العرش مكين مطاع ثم أمين وما صاحبكم بمجنون ولقد رآه بالأفق المبين وما هو على الغيب بضنين وما هو بقول شيطان رجيم فأين تذهبون إن هو إلا ذكر للعالمين لمن شاء منكم أن يستقيم وما تشاءون إلا أن يشاء الله رب العالمين। প্রিয় দর্শক, সূরা আত-তাকবীর, রাসূলুল্লাহ সাল্লাম যে সকল সূরা পাঠ করে কিয়ামতের দৃশ্যকল্প আমাদেরকে জানতে বলেছেন তার মধ্যে একটা অন্যতম সূরা। আল্লাহ বলছেন, যখন সূর্য আলোহীন হয়ে পড়বে, যখন নক্ষত্রসমূহ খসে খসে পড়বে, যখন পর্বতমালাকে চলমান করা হবে, যখন 10 মাসের গর্ভবতী স্ত্রীসমূহ উপেক্ষিত হবে, যখন বন্য পশুগুলোকে একত্র করা হবে, যখন সমুদ্রসমূহকে উত্তাল করে তোলা হবে, আর যখন আত্মাসমূহকে পুনঃসংযোজিত করা হবে, যখন জীবন্ত প্রথিত শিশুকন্যাকে জিজ্ঞাসা করা হবে কোন অপরাধে তাকে হত্যা করা হয়েছিল,
যখন আমলনামাসমূহ খুলে ধরা হবে, যখন আসমানসমূহ উন্মোচিত করা হবে, যখন দোজখকে প্রচণ্ডভাবে উত্তপ্ত করা হবে এবং জান্নাতকে যখন নিকটবর্তী করা হবে, তখন প্রত্যেক ব্যক্তি জানতে পারবে সে কী নিয়ে এসেছে। আমি কসম করছি সে সকল নক্ষত্রের যা পশ্চাতে সরে যায়, যা চলতে থাকেও আত্মগোপন করে, আর কসম রাতের যখন তা গমনোদ্যত হয় এবং ভোরের যখন তার আবির্ভাব হয়। নিশ্চয়ই এ কোরআন এক সম্মানিত বার্তাবহ ফেরেশতার আনিত বাণী, যে ফেরেশতা শক্তিশালী আরশের অধিপতির কাছে মর্যাদাবান, যাকে সেখানে মান্য করা হয় এবং সে বিশ্বাসভাজন। তোমাদের এই সাথী পাগল নন, আর সে তো ওই ফেরেশতাকে দেখেছে প্রকাশ্য দিগন্তে। সে গায়েবের ব্যাপার কৃপণও নয়, আর এ কোরআন কোনো বিতাড়িত শয়তানের বাক্য নয়। অতএব তোমরা কোন দিকে চলে যাচ্ছ? এ কোরআন তো বিশ্ববাসীর জন্য শুধু উপদেশ, তাদের জন্য যারা তোমাদের মধ্যে সরল সঠিক পথে চলতে চায়। তোমরা কিছুই ইচ্ছে করতে পারো না যদি না জগৎসমূহের প্রতিপালক আল্লাহ ইচ্ছে করেন। সুপ্রদর্শক, দেখছেন আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত এখন রজনী, পাওয়ার্ড বাই আলিবাবা থিম পার্ক। সময় হলো আরেকটা বিরতি নেওয়ার। থাকুন আমাদের সঙ্গেই, ফিরছি শিগগির ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, বিরতির পর ফিরে এলাম আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত এখন রজনী অনুষ্ঠানে, পাওয়ার্ড বাই আলিবাবা থিম পার্ক। আমরা শুনছি আল কোরআনের তেলাওয়াত। এখন শুনব সূরা আল ইনফিতার। বিসমিল্লাহির রহমানির রহিম। ইযাস সামাউ ফাতারাত وإذا الكواكب انتثرت وإذا البحار فجرت وإذا القبور بعثرت علمت نفس ما قدمت وأخرت يا أيها الإنسان ما غرك بربك الكريم الذي خلقك فسواك فعدلك في أي صورة ما شاء ركبك كلا بل تكذبون بالدين وإن عليكم لحافظين كراما كاتبين يعلمون ما تفعلون إن الأبرار لفي نعيم وإن الفجار لفي جحيم يصلونها يوم الدين وما هم عنها بغائبين وما أدراك ما يوم الدين ثم ما أدراك ما يوم الدين يوم لا تملك نفس لنفس شيئا والأمر يومئذ لله। সুবহানাল্লাহ। সুপ্রিয় দর্শক, সূরা আল ইনফিতারও তেমন একটা সূরা যেখানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বোধকে, বিবেককে জিজ্ঞাসা করেছেন। তিনি আমাদেরকে যে সম্মান দিয়েছেন, সুবিন্যস্ত করেছেন, আমরা কী করছি সেই বিষয়ে। যখন আসমান বিদীর্ণ হয়ে যাবে, যখন নক্ষত্রসমূহ বিক্ষিপ্তভাবে খসে পড়বে, যখন সাগরসমূহকে উত্তাল করে তোলা হবে এবং যখন কবরসমূহকে উন্মোচিত করা হবে, তখন প্রত্যেক ব্যক্তি জানতে পারবে সে অগ্রে কী প্রেরণ করেছে এবং সে পশ্চাতে কী রেখে এসেছে। হে মানুষ, কিসে তোমাকে বিভ্রান্ত করলো তোমার এমন মহান প্রভু সম্পর্কে, যিনি তোমাকে সৃষ্টি করেছেন, অতঃপর তোমার অঙ্গ প্রত্যঙ্গগুলোকে সুঠাম করেছেন, তারপর তোমাকে সুষম করেছেন, যে আকৃতিতে তিনি চেয়েছেন তেমনভাবে তোমাকে গঠন করেছেন। কখনোই এমন বিভ্রান্তিতে পতিত থাকা উচিত নয়, বরং তোমরা তো শেষ বিচারকে অস্বীকার করছো। নিশ্চয়ই তোমাদের উপর নিযুক্ত রয়েছে সংরক্ষক ফেরেশতাগণ, সম্মানিত লেখকবৃন্দ। তারা জানে তোমরা যা করো। নিশ্চয়ই নেককার লোকেরা থাকবে সুখ শান্তিতে, পরম স্বাচ্ছন্দ্যে, আর অবশ্যই পাপাচারীরা থাকবে দোজখে। তারা বিচার দিবসে তাতে প্রবেশ করবে, সেখান থেকে তারা বের হবে না। তুমি কি জানো বিচার দিবস কী? পুনরায় বলছি, তুমি কি জানো সেই বিচার দিবসটি কী রকম? সেদিন এমন হবে যে কেউ কারো কোনো উপকার করতে পারবে না এবং সেদিন সব কর্তৃত্ব হবে একমাত্র আল্লাহর। সুপ্রিয় দর্শক, আল ইনফিতার আমাদেরকে ভীষণ বোধে উজ্জীবিত করে, যেমন একটা দিন আমাদেরকে মুখোমুখি হতে হবে যেদিন রাব্বুল আলামিন ছাড়া আর কারো কোনো অধিকার থাকবে না। আমরা এবার শুনবো আল কোরআনের 83 নম্বর সূরা, সূরা আল মুতাফফিফিনের তেলাওয়াত। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা ইকতালু আলান নাসি ইস্তাওফুন وإذا كالوهم أو وزنوهم يخسرون ألا يظن أولئك أنهم مبعوثون ليوم عظيم يوم يقوم الناس لرب العالمين
كلا إن كتاب الفجار لفي سجين وما أدراك ما سجين كتاب مرقوم ويل يومئذ للمكذبين الذين يكذبون بيوم الدين وما يكذب به إلا كل معتد أثيم إذا تتلى عليه آياتنا قال أساطير الأولين كلا بل ران على قلوبهم ما كانوا يكسبون كلا إنهم عن ربهم يومئذ لمحجوبون ثم إنهم لصالوا الجحيم ثم يقال هذا الذي كنتم به تكذبون كلا إن كتاب الأبرار لفي عليين وما أدراك ما عليون كتاب مرقوم يشهده المقربون إن الأبرار لفي نعيم على الأرائك ينظرون تعرف في وجوههم نضرة النعيم يسقون من رحيق مختوم ختامه مسك وفي ذلك فليتنافس المتنافسون ومزاجه من تسنيم عينا يشرب بها المقربون إن الذين أجرموا كانوا من الذين آمنوا يضحكون وإذا مروا بهم يتغامزون وإذا انقلبوا إلى أهلهم انقلبوا فكهين وإذا رأوهم قالوا إن هؤلاء لضالون وما أرسلوا عليهم حافظين فاليوم الذين آمنوا من الكفار يضحكون على الأرائك ينظرون هل ثوب الكفار ما كانوا يفعلون প্রিয় দর্শক, সূরা আল মুতাফফিফিনের তেলাওয়াত আমরা শুনলাম। এটিও একটি মাক্কি সূরা, 36 আয়াতে এই সূরাতে আব্বুল আলামিন এখানে এই রামাদানে আমরা যারা ব্যবসা বাণিজ্যে নানা ধরনের ঝামেলা করি, মানুষকে ঠকানোর চেষ্টা করি, তার মধ্যে একটা হলো মাপে কম দেওয়া, তা নিয়ে কথা বলেছেন। মাপে কম দাতাদের জন্য সর্বনাশা পরিণাম। যারা মানুষের কাছ থেকে যখন মেপে নেয় তখন পুরোপুরি নেয়, আর যখন তাদেরকে মেপে দেয় কিংবা ওজন করে দেয় তখন কম করে দেয়। তারা কি চিন্তা করে না যে তাদেরকে পুনরায় জীবিত করে উঠানো হবে এক ভয়াবহ মহাদিবসে, যেদিন সব মানুষ জগৎসমূহের প্রতিপালকের সামনে দাঁড়াবে? না, কখনোই নয়। পাপাচারীদের আমলনামা অবশ্যই রয়েছে সিজ্জিনে। তুমি জানো কি সিজ্জিন কি? তা এক মোহরযুক্ত কিতাব। সেদিন দারুণ দুর্ভোগ হবে অবিশ্বাসীদের, যারা অস্বীকার করে কর্মফল দিবসকে। কেবল প্রত্যেক সীমা লঙ্ঘনকারী পাপিষ্ঠ এক অস্বীকার করে। যখন তার কাছে আমার আয়াতসমূহ পাঠ করা হয় তখন সে বলে, এ তো পূর্বকালের অলিক কাহিনী। না, কখনো এরূপ নয়, বরং তারা যা করে তা তাদের হৃদয়ে মরিচা ধরিয়েছে। না, কখনো এরূপ নয়, অবশ্যই সেদিন তারা তাদের রবের দর্শন থেকে পর্দার অন্তরালে থাকবে। তারপর তারা দোজখে প্রবেশ করবে। অতঃপর তাদেরকে বলা হবে, এটাই সেই দোজখ যা তোমরা অস্বীকার করতে। কখনো এরূপ নয়, অবশ্যই নেককারদের আমলনামা থাকবে ইল্লিনে। তুমি কি জানো ইল্লিন কি? তা চিহ্নিত মোহরযুক্ত কিতাব, যা আল্লাহর নৈকট্যপ্রাপ্ত ফেরেশতারা দেখে থাকে। নিশ্চয়ই নেককারা থাকবে পরম আরাম স্বাচ্ছন্দ্যে। তারা সুসজ্জিত পালঙ্কে বসে অবলোকন করবে। তুমি তাদের মুখমণ্ডলে দেখতে পাবে সুখ শান্তির সজীবতা। তাদেরকে সিলমোহরকৃত বিশুদ্ধ শরাব পান করতে দেওয়া হবে, যার সিলমোহর হবে কস্তুরীর। আর এরূপ বস্তুর জন্যই প্রতিযোগীদের প্রতিযোগিতা করা উচিত। আর তার মিশ্রণ হবে তসনিমের, এমন এক ঝর্ণা যা থেকে আল্লাহর সান্নিধ্য প্রাপ্তরা পান করবে। যারা অপরাধী তারা মুমিনদেরকে তাচ্ছিল্যের সাথে উপহাস করত, আর যখন তারা তাদের কাছ দিয়ে যেত তখন তারা পরস্পরের চোখের ইশারা করত। যখন তারা নিজেদের গৃহে ফিরে যেত তখনও তারা হাসি ঠাট্টা করত, আর যখন তারা তাদেরকে দেখত তখন বলতো, নিশ্চয়ই এরাই তো পথভ্রষ্ট। অথচ এদেরকে তো মুমিনদের উপর তত্ত্বাবধায়ক করে পাঠানো হয়নি। আজ মুমিনরা কাফিরদেরকে উপহাস করবে। তারা সুসজ্জিত পালঙ্কে বসে অবলোকন করবে। কাফিররা যা করত তার সমুচিত প্রতিফল পেয়েছ তো? সুপ্রিয় দর্শক, আমরা শুনলাম আল মুতাফফিফিনের অনুবাদ। সময় হলো আরেকটি বিরতি নেওয়ার। আমরা দেখছিলাম আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত এখন রজনী, পাওয়ার্ড বাই আলিবাবা থিম পার্ক। থাকুন আমাদের সঙ্গেই, ফিরছি শিগগির ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক, বিরতির পর ফিরে এলাম আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত এখন রজনী,
পাওয়ার্ড বাই আলিবাবা থিম পার্ক। আমরা শুনছিলাম আল কোরআনের তেলাওয়াত, এখন শুনবো সূরা আল ইনশিকাক। বিসমিল্লাহির রহমানির রহিম। إذا السماء انشقت وأذنت لربها وحقت وإذا الأرض مدت وألقت ما فيها وتخلت وأذنت لربها وحقت يا أيها الإنسان إنك كادح إلى ربك كدحا فملاقيه فأما من أوتي كتابه بيمينه فسوف يحاسب حسابا يسيرا وينقلب إلى أهله مسرورا وأما من أوتي كتابه وراء ظهره فسوف يدعو ثبورا ويصلى سعيرا إنه كان في أهله مسرورا إنه ظن أن لن يحور بلى إن ربه كان به بصيرا فلا أقسم بالشفق والليل وما وسق والقمر إذا اتسق لتركبن طبقا عن طبق فما لهم لا يؤمنون وإذا قرئ عليهم القرآن لا يسجدون بل الذين كفروا يكذبون والله أعلم بما يوعون فبشرهم بعذاب أليم إلا الذين آمنوا وعملوا الصالحات لهم أجر غير ممنون। সুপ্রিয় দর্শক, সূরা আল ইনশিকাক আল কোরআনের 84 নম্বর সূরা, এটিও মাক্কি সূরা। এতে 25টা আয়াত রয়েছে। যারা আমাদের সাথে এতক্ষণ শুনছেন তাদের জন্য একটি সিজদা ওয়াজিব হয়েছে, আশা করছি আপনারা সিজদাটি দিয়ে নেবেন। এই সূরা তো আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের বিভীষিকা তুলে ধরেছেন আমাদের সামনে। আল্লাহ বলছেন, যখন আসমান বিদীর্ণ হবে এবং সে রবের আদেশ পালন করবে আর সে এরই যোগ্য, আর যখন জমিনকে সম্প্রসারিত করা হবে এবং সে নিজের অভ্যন্তরে যা কিছু আছে তা বাইরে নিক্ষেপ করবে এবং খালি হয়ে পড়বে, এবং সে রবের আদেশ পালন করবে আর সে এরূপ করারই যোগ্য। হে মানুষ, অবশ্যই তুমি কর্মসম্পাদনে চেষ্টিত আছো তোমার রবের কাছে পৌঁছানো পর্যন্ত, অতঃপর তুমি তার সাক্ষাৎ লাভ করবে। অবশেষে যাকে তার আমলনামার ডান হাতে দেওয়া হবে তার হিসাব নিকাশ খুব সহজেই হয়ে যাবে, আর সে তার পরিবার পরিজনের কাছে প্রফুল্ল চিত্তে আসবে ফিরে। কিন্তু যার আমলনামা তার পিঠের পশ্চাৎ দিক থেকে দেওয়া হবে সে তো মৃত্যুকে আহ্বান করবে এবং দুজখের আগুনে প্রবেশ করবে। সে তো তার স্বজনদের মাঝে আনন্দে ছিল, সে মনে করত যে তাকে কখনো প্রত্যাবর্তন করতে হবে না। নিশ্চয়ই তাকে প্রত্যাবর্তন করতে হবে, তার রব তার উপর তো সবিশেষ দৃষ্টি রাখেন। আমি কসম করছি সূর্যাস্তকালীন লালিমাযুক্ত পশ্চিম আকাশের, আর রাতের এবং রাতে যা কিছু সমাবেশ ঘটে তার, এবং চন্দ্রের যখন তা পরিপূর্ণ হয়। অবশ্যই তোমরা এক অবস্থা থেকে অন্য অবস্থা উপনীত হবে। অতএব তাদের কি হলো যে তারা ঈমান আনছে না? আর তাদের সামনে যখন কোরআন পাঠ করা হয় তখন তারা সিজদা করে না, বরং কাফিরা তা অস্বীকার করে, আর আল্লাহ সবিশেষ অবহিত যা তারা সংরক্ষণ করে। সুতরাং তুমি তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সংবাদ দাও, কিন্তু যারা ঈমান এনেছে এবং নেক কাজ করেছে তাদের জন্য রয়েছে অফুরন্ত পুরস্কার। প্রিয় দর্শক, আমরা সূরা নাবা থেকে 78 নম্বর সূরা থেকে 84 নম্বর সূরা মানে সূরা আল ইনশিকাক 60টি সূরার তেলাওয়াত এবং অনুবাদ শুনলাম, এবং সর্বশেষ সূরাতে আমরা জানলাম যে সেই কিয়ামতের কঠিন দিনে কিছু মানুষকে রাব্বুল আলামিন ডান হাতে আমলনামা দেবেন এবং তারা প্রফুল্ল চিত্তে তাদের পরিবারের কাছে ফিরে আসবে। সুতরাং তুমি তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সংবাদ দাও, কিন্তু যারা ঈমান এনেছে এবং নেক কাজ করেছে তাদের জন্য রয়েছে অফুরন্ত পুরস্কার। প্রিয় দর্শক, রাব্বুল আলামিন আমাদেরকে জন্য ডান হাতে আমলনামা দেওয়া হবে যাদের, তাদের অন্তর্ভুক্ত করেন সেই দোয়া করি। আমরা আরেকটি তেলাওয়াত শুনবো, সূরা আল বুরুজ 25 নম্বর সূরা। বিসমিল্লাহির রহমানির রহিম। والسماء ذات البروج واليوم الموعود وشاهد ومشهود قتل أصحاب الأخدود النار ذات الوقود إذ هم عليها قعود وهم على ما يفعلون بالمؤمنين شهود وما نقموا منهم إلا أن يؤمنوا بالله العزيز الحميد الذي له ملك السماوات والأرض والله على كل شيء شهيد إن الذين فتنوا المؤمنين والمؤمنات ثم لم يتوبوا فلهم عذاب جهنم ولهم عذاب الحريق إن الذين آمنوا وعملوا الصالحات لهم جنات تجري من تحتها الأنهار ذلك الفوز الكبير
إن بطش ربك لشديد إنه هو يبدئ ويعيد وهو الغفور الودود ذو العرش المجيد فعال لما يريد هل أتاك حديث الجنود فرعون وثمود بل الذين كفروا في تكذيب والله من ورائهم محيط بل هو قرآن مجيد في لوح محفوظ মাশাআল্লাহ। প্রিয় দর্শক, সূরা আল বুরুজ আল কোরআনের 85 নম্বর সূরা, এতে 22টি আয়াত রয়েছে। এটিও একটি মাক্কি সূরা। এই সূরাতে আল্লাহ রাব্বুল আলামিন আসহাবে উখদুদ বলে একটা সম্প্রদায় যারা রাব্বুল আলামিনকে ঈমান আনার জন্য ভীষণ নিপীড়নের শিকার হয়েছিলেন তাদের কথাই বলেছেন। কসম বুরুজ বিশিষ্ট আসমানের এবং প্রতিশ্রুত দিবসের এবং দ্রষ্টার ও দৃষ্টের, ধ্বংস হয়েছে অগ্নিকুণ্ডের অধিপতিরা, বহু ইন্ধন বিশিষ্ট অগ্নিকুণ্ডের অধিপতিরা যখন তারা তার আশেপাশে উপবিষ্ট ছিল এবং মুমিনদের প্রতি তারা যে নির্যাতন করেছিল তা প্রত্যক্ষ করছিল। আর তারা মুমিনদেরকে শুধু এ কারণে নির্যাতন করছিল যে তারা পরাক্রমশালী প্রশংসনীয় আল্লাহর প্রতি ঈমান রাখত, যিনি আসমান ও জমিনের সর্বময় কর্তৃত্বের অধিকারী আর আল্লাহর প্রত্যেক বস্তু সম্বন্ধে সম্যক অবহিত আছেন। নিশ্চয়ই যারা মুমিন পুরুষ ও মুমিন নারীদেরকে নিপীড়ন করেছে অতঃপর তারা তওবা করেনি, তাদের জন্য রয়েছে জাহান্নামের আযাব এবং বিশেষ করে তাদের জন্য আছে দহন যন্ত্রণার আযাব। অবশ্যই যারা ঈমান এনেছে এবং নেক কাজ করেছে তাদের জন্য রয়েছে জান্নাত, যার নিম্ন দেশে প্রবাহিত হয় নহরসমূহ। এটা এই মহা সাফল্য। নিশ্চয়ই তোমার রবের পাকড়াও বড়ই কঠিন। তিনি প্রথমবার পয়দা করেছেন এবং পুনর্বার জীবিত করবেন। তিনি পরম ক্ষমাশীল, অতিশয় প্রেমময়। তিনি আরশের অধিপতি, অতি উচ্চ মর্যাদাশীল। তিনি যা ইচ্ছা করেন তাই করে থাকেন। তোমার কাছে পৌঁছেছে কি সৈন্যবাহিনীর কাহিনী ফেরাউনের ও সামুদের, এবং যারা কাফির তারা তো লিপ্ত রয়েছে মিথ্যারোপ করায়, আর আল্লাহ তাদেরকে চতুর্দিক থেকে পরিবেষ্টন করে আছেন। বস্তুত এক মহাসম্মানিত কোরআন যা লাউহে মাহফুজে সংরক্ষিত আছে। আমরা সৌভাগ্যবান যে আমরা সেই লাউহে মাহফুজে সংরক্ষিত মহাগ্রন্থ আল কোরআনের তেলাওয়াত শুনলাম, সুললিত তেলাওয়াত, সুন্দর তেলাওয়াত, যেই তেলাওয়াত আমাদেরকে ক্লান্ত করে না বরং প্রতিনিয়ত ঈমানের বোধে উজ্জীবিত করে, আমাদের ঈমানকে আরও বাড়িয়ে দেয়। এই কোরআন তেলাওয়াতের মাস, কোরআন বোঝার মাস, কোরআন শোনার মাসে রাব্বুল আলামিন আমাদেরকে যে সুযোগ করে দিলেন, আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি যে নিবেদন আমাদেরকে করলেন কোরআনকে শোনার এবং বোঝার এক অভূতপূর্ব আয়োজন। আমরা ধন্যবাদ জানাই আমাদের পাওয়ার্ড বাই আলিবাবা থিম পার্কেও, যারা আপনাকে আমাকে তেলাওয়াত শুনবার সুযোগ করে দিয়েছেন। আর আমরা তেলাওয়াত থেকে যেটুকু বুঝলাম, আজকের গোটা তেলাওয়াত থেকে আমরা দেখলাম যে রাব্বুল আলামিন কিয়ামতের এক বিভৎস ভয়ানক চিত্র এঁকেছেন, যখন সন্তান মায়ের কাছে লাগবে না, মা সন্তানের কাছে লাগবে না, বন্ধু বন্ধুর কাছে লাগবে না, বরং প্রত্যেকে নিয়ে ব্যস্ত হয়ে যাবে। আর সেদিন কিছু লোককে আমলনামা দেওয়া হবে, ডান হাতে তাদের হাস্যোজ্জ্বল চেহারা হবে, তারা তাদের ফ্যামিলির কাছে, পরিবারের লোকদের কাছে আনন্দ চিত্তে ফিরে যাবে। আর কিছু লোককে পেছন থেকে দেওয়া হবে, তারা সেদিন ভীষণ চিন্তিত হবে, কষ্ট পাবে, কারণ তারা দুনিয়াতে আমোদ আহ্লাদে ছিল। এই যে রমাদান চলে যাচ্ছে, এই সময় তারা সুখ ভোগে ছিল, রাব্বুল আলামিনের স্মরণে নিজেদেরকে নিবেদন করে নাই, কোরআনকে বোঝার চেষ্টা করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে কোরআন শুনবার মাসে কোরআন থেকে ফায়দা হাসিল করবার তৌফিক দান করুক, যেন কোরআনকে বুঝে নিজেদেরকে গঠন করি, নিজের ভেতরে যে একটা আলাদা আমি মানুষ রয়েছি তাকে শুদ্ধ করি, ঋদ্ধ করি, কোরআনের আলোকিত করে আমার জীবন, আমার পরিবার, আমার সব আয়োজন। তাহলে আমাদের এই আয়োজন সুন্দর হবে, সফল হবে, আমাদের জীবন উদ্ভাসিত হবে পরম কল্যাণে, যে কল্যাণ আমাদেরকে দুনিয়াতে সফল করবে এবং পরকালও রাব্বুল আলামিনের দিদার লাভে ধন্য করবে। অনেক অনেক শুকরিয়া জানাচ্ছি। শেষ করছি আমাদের আয়োজন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।